বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতির আরেক আতঙ্কের নাম ফারাক্কাবাদ। হঠাৎ ডুম্বুর গেট খুলে দেওয়ায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা পানির নিচে তলিয়ে গেছে। তাই সবাই আতঙ্কিত ফারাক্কা খুলে দেওয়ায় রাজশাহী সহ আশেপাশে বিভিন্ন জেলায় বন্যা হতে পারে। কিন্তু ফারাক্কা গেট খুলে দেওয়ার 24 ঘন্টা পরও পদ্মার পানি বিপদসীমার অনেকটাই নিচে রয়েছে। গার্ডেন, শহীদ মিনারের কিছু দাদার সাথে কথা বলি, ফারাক্কাবাদ খুলে দেওয়ায় তারা আতঙ্কিত কিনা। তারা আমাকে জানায় প্রতিবারই ফারাক্কা খুলে দেওয়া হয় এবং পদ্মায় এমন পানি প্রতিবারই হয়। ফারাক্কা খুলে দেওয়া নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে যেভাবে পোস্ট করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে এই গুজব দাতারা, তারই সত্যতা যাচাই করতে চলে আসলাম গার্ডেন। এসে দেখি আমাদের মতোই উৎসুক জনতা পদ্মার পানি দেখতে ভিড় করেছে। তবে সকাল হয় তুলনামূলক ভিড় কম ছিল। যারা পদ্মার বিভিন্ন জায়গায় নিয়মিত আসা যাওয়া করেন তারা ঠিকই ধরতে পারবে পানি স্বাভাবিকই আছে, যেমনটা প্রতি বছর থাকে। নদীর ওই পাশ থেকে মানুষজন ঠিকই যাওয়া আসা করছে। আর 10টা দিনের মতো স্বাভাবিকই পদ্মা তাদের কাছে। হাঁটতে হাঁটতে একটু সামনে শহীদ মিনারের দিকে গেলাম। সুন্দর পরিষ্কার ছিল আকাশ। একজন আবার ছিপ দিয়ে বড় বড় ইলিশও তুলছিল। ওয়েদার সুন্দরের সাথে ঠান্ডা বাতাস হওয়ায় ভাবলাম বসি একটু। বসতে না বসতেই দেখি নিউজ 24 থেকে পদ্মার বর্তমান আপডেট দিতে সাংবাদিক হাজির। উঠে কাছে গেলাম, দেখি রিপোর্টারটি লোকাল এক মামাকে শিখাই দিচ্ছে। আপনি ক্যামেরায় বলবেন ফারাক্কা খুলে দেওয়ায় আপনারা সবাই আতঙ্কিত। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। মামা উইল বি মামা সোজা বলে দিল, কেন বলবো, প্রতি বছরই এমনই পানি হয় পদ্মায়। এসবের মাঝে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। দূর থেকে দেখি শহীদ মিনারের মাঠে বাচ্চারা ভিজছে আর খেলছে। এরই মাঝে একটি বাচ্চা ভিজতে ভিজতে এসে লাফ দিল পদ্মায়। এভাবে একে একে সবাই নেমে গেল নদীতে। পানি দেখলে আমি আবার নিজেকে সামলাতে পারি না, তাই উল্লাসকে ফোন দিয়ে দৌড় দেই বৃষ্টিতে। একটু বৃষ্টিতে ভিজে আমিও চলে যাই পদ্মায়। ভিজতে ভিজতে পিচ্চিদের সাথে আমিও শৈশবে হারিয়ে যাই। কিছু দাদাও নেমেছিল পানিতে গোসল করতে। তাদের সাথে কথা বলে বুঝলাম ফারাক্কা খুলে দেওয়া তাদের কাছে খুবই স্বাভাবিক বিষয়। এখানে আতঙ্কিত হবার মতো কিছু নেই। উপরে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ফোঁটা, নিচে গরম নদীর পানি। খুব সুন্দর অনুভূতি। সবাই আমাকে খুব সুন্দরভাবে তাদের মাঝে গ্রহণ করে নেয়। এভাবেই একটি সুন্দর মুহূর্তের সমাপ্তি ঘটে। গোসল শেষ করে উঠে ভিজে ভিজে ফুৎকি পাড়া হয়ে বাজার, তারপর বাসার দিকে রওনা হই।